চোট লাগিয়ে দিলে গানটা শুনলে হয়তো ভিনিসিয়াস জুনিয়রের মনে আজও ব্যালন ডি'অরের দুঃখটা খোঁচা দেয়। রদ্রি যখন ব্যালন ডি'অর হাতে নিয়ে প্যারিসের মঞ্চে দাঁড়িয়ে হাসছিলেন, তখন ভিনিসিয়াস আর রিয়াল মাদ্রিদ মিলে পুরো অনুষ্ঠানটাই বয়কট করে দিয়েছিল। মনে হচ্ছিল ওরা যেন প্যারিসকে বলছে, তোমার পুরস্কার তোমার কাছেই রাখো, আমাদের দরকার নেই। কিন্তু ফিফা দ্য বেস্টে যেন গল্পের মোড় বদলে গেল। দোহায় আয়োজিত অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ পুরো জমজমাট ভাবে উপস্থিত, আর সেখানে ভিনিসিয়াস যখন ট্রফি হাতে নিলেন, মনে হলো ব্যালন ডি'অর সেই অপমানের বদলা নিয়েছেন। তবে এই সাফল্যের মাঝেও ভিনির একটাই বার্তা, আমাকে ছোট করার চেষ্টা করো, আমি আরো বড় হব। রিয়াল মাদ্রিদ এখন পুরো দুনিয়াকে জানিয়ে দিয়েছে ব্যালন ডি'অর তাদের কাছে একেবারে নিষিদ্ধ। ক্লাবে ব্যালন ডি'অর নিয়ে কথা বলা এখন গোপন কোনো ব্ল্যাকলিস্টেড বিষয়ের মতো। রিয়াল চায় সবাই ভাবুক ব্যালন ডি'অর ওটা কি, কিন্তু ফুটবল দুনিয়ায় এত সহজেই কি ভোলা যায়? ব্যালন ডি'অর আর ফিফা দ্য বেস্টের ভোটের পার্থক্য যেন দ্বিধার ঝড় তোলে। যেখানে ব্যালন ডি'অরে 41 পয়েন্ট পিছিয়ে ছিলেন ভিনি, ফিফা দ্য বেস্টে 5 পয়েন্টে জিতে গেলেন। এই হিসাব মেলাতে গিয়ে অনেকের মাথায় ঘুরে গেছে। তবে রিয়াল মাদ্রিদের ভাবনা সহজ, তাদের কাছে ফিফা দ্য বেস্টই আসল পুরস্কার। আর ভিনিসিয়াস তার ট্রফির তাক হয়তো ফিফা দ্য বেস্টের ঝলমলে আলোয় ভরে উঠেছে, কিন্তু মনে হয় এখনো ভেতরে ভেতরে গুনগুন করছে, চোট লাগে দিলে এত কাছে থাকি তবু পাই না ছুটে। তাহলে ব্যালন ডি'অর বনাম ফিফা দ্য বেস্ট এই লড়াই কি থেমে যাবে, নাকি ভিনিসিয়াস আর রিয়ালের এই মান অভিমান এক নতুন অধ্যায়ের জন্ম দেবে? উত্তরের জন্য অপেক্ষা। তবে রিয়ালের ঘোষণাটা পরিষ্কার, আমাদের ইতিহাস ব্যালনে নয়, লেখা হয় মাঠে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।